লাল আর বাসন্তী রঙে রাঙিয়ে দিতে এসেছে ঋতুরাজ বসন্ত। মৌমাছির গুঞ্জরণ, কচি কিশলয় আর কোকিলের কুহুতানে জেগে ওঠা প্রকৃতির পাশাপাশি দোলা লেগেছে বাঙালি হৃদয়ে। করোনায় উৎসবের আয়োজন না থাকলেও থেমে নেই উচ্ছ্বাস। ফাগুন হাওয়ার দোল লেগেছে প্রকৃতিতে, নতুন রূপে সেজেছে ঋতুরাজ। গাছে গাছে কোকিলের রূপ রস উজাড় করে দিচ্ছে ঋতুরাজ। কান পাতলেই শোনা যাচ্ছে কোকিলের ডাক। সবুজ বনানীতে ডাল পাতায় চঞ্চল কাঠবিড়ালির আনাগোনা। হলদে উদাল, রক্তকাঞ্চন, গ্লেরিসিডিয়া সহ জানা অজানা নানা ফুলের নানান রঙে বর্ণিল শহরের উদ্যান। তাই এসেছে গ্রামীণ প্রকৃতিতে থাকা ষড়ঋতুর বৈচিত্র্য শহরেও ধরে রাখার আহ্বান। নগরে আমরা যদি আমাদের এই প্রাকৃতিক শোভা, অর্থাৎ 6টি ঋতুর যে বিন্যাস, 6টি ঋতুর যে ফুলের যে শোভা, সেটা যদি আমরা উদযাপন করতে চাই, উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সামনের দিনগুলোতে উদ্যানের পরিবেশ ধরে রাখতে সুনির্দিষ্ট পরিকল্পনাও চাইছেন নিসর্গবিদরা। করোনা মহামারীর দীর্ঘ বিরতিতে প্রকৃতি অনেকটাই ফিরে পেয়েছে তার স্বাভাবিক রূপ। নগর জীবনও ফিরতে শুরু করেছে নিউ নর্মাল লাইফে। বসন্তের আমেজও লেগেছে এরই মধ্যে, কিন্তু নেই কোনো উৎসব আমেজের আয়োজন। তাই স্বাভাবিক জীবনে ফিরে আনন্দ উৎসবে অংশগ্রহণের প্রত্যাশার কথা জানিয়েছেন নগরবাসী। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকৃতি খুলেছে তার দক্ষিণা দুয়ার, ফাগুন হাওয়ায় ফুটেছে অশোক পলাশ, দল মিলেছে নানা রঙের নানা ফুল। পয়লা ফাল্গুনের আয়োজন নিয়ে এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাহমুদা মৌমিতা, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে কি আনুষ্ঠানিকতা চলছে এবং করোনাকালীন সময়ে তো একটা নিউ নর্মাল লাইফের মধ্যে মানুষ চলে এসেছে, তো লোক সমাগম এবং উপস্থিতি কেমন দেখছেন? আপনার কাছ থেকে যে শুনছিলাম নিউ নর্মাল লাইফের কথা আপনি বলছিলেন, হ্যাঁ ঠিক, আসলে নিউ নর্মাল লাইফের ভেতরেই আসলে আজকের বসন্তকে তারা উদযাপন করছেন এবং তারা মনে করছেন যে এই নিউ নর্মাল লাইফের মধ্যেই আসলে বসন্তের আমেজ, ভালোবাসাকে বরণ করে নিতে হবে। কারণ এই সংকট থাকবে, পৃথিবীতে এই সংকটে থাকবে। একটু ছবি দেখাতে দেখাতে যদি আমি আপনাকে আজকে সার্বিক পরিস্থিতিটা বলি, আপনি জানেন আজকে বসন্ত উৎসবটি এই প্রথমবারের মতো চারুকলা থেকে স্থানান্তরিত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে এবং এইটির কারণ হিসেবে আপনাকে একটু জানিয়ে রাখি, আয়োজকরা বলেছেন যে করোনাকে কেন্দ্র করে আসলে এই চারুকলার বকুলতলায় পারমিশন পাওয়া যায়নি এবং অন্যান্য যে বড় পরিসরে যে ধরনের অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে বসন্তে, সেই ধরনের আয়োজন আসলে করতে দেওয়া হয়নি। সেটি আসলে আমাদের নিরাপত্তার কথা ভেবেই বিধি নিষেধ রেখেই করা হয়েছে, কারণ করোনাকে আমাদের মাথায় রাখতে হবে, সেটিও সবার মাথায় রয়েছে। আয়োজকরা এখানে বলছেন যে যত যাই হোক না কেন করোনা সংকট থাকবে, কিন্তু ধীরে ধীরে মানুষ নিউ নর্মাল লাইফে ফিরছে। আস্তে আস্তে হয়তো সবকিছুর মধ্যে এটিও আসলে মানিয়ে নেবে সবাই এবং করোনার সংকটের পরেও কিন্তু আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে আয়োজনে সেখানে লোক সমাগম যদি বলি, সেটি বসন্ত উৎসব চারুকলায় হলে যে ধরনের সমাগম হয়ে থাকে সেটির চিত্র আমরা দেখছি না। এই মুহূর্তে একটি দলীয় নৃত্য হচ্ছে, আপনি দেখছেন। সকাল থেকে আয়োজন শুরু হয়েছিল ভৈরবী যন্ত্রসঙ্গীতের মধ্যে দিয়ে, ভৈরবী রাগের মধ্যে দিয়ে স্রাজ বাজিয়েছেন একজন এখানে ওস্তাদ এবং পরবর্তীতে আবৃত্তির মাধ্যমে ভাস্বর বন্দ্যোপাধ্যায় এখানে অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানটা শুরু করেন। সার্বিকভাবে এই আয়োজন এখন অনেকটাই জমে উঠেছে, যদিও এখানে উপস্থিতি অনেক কম। আপনাকে জানিয়ে রাখি যে আসলে শুধু স্থানান্তরিত হওয়া নয়, জায়গা পরিবর্তন নয়, এখানে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই হয়তো জানেন না যে আসলে স্থানটি পরিবর্তন হয়েছে, কারণ অনেকেই জানেন যে চারুকলার বকুলতলায় চিরাচরিত বসন্ত উৎসব 1401 বাংলা সাল থেকে পালিত হয়ে আসছে। আরেকটি বিষয় যেটি হয়েছে যে আমরা গত বছর থেকে দেখছি, বাংলা বর্ষপঞ্জি যখন থেকে পরিবর্তন হয়েছে তখন থেকেই কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে এবং বসন্ত উৎসব একসাথে হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়েছে, কিন্তু সেটির আমেজ বা আনন্দ কিন্তু আসলে মানুষ নিতে পারছে না ওভাবে, যেহেতু করোনা। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে এখন একটি সম্মিলিত নৃত্য পরিবেশিত হচ্ছে, একটু মিশ্র সঙ্গীত এবং সেটি একটি আধুনিক সঙ্গীতের সাথে আসলে নৃত্য পরিবেশিত হচ্ছে। এখানে অনেক মানুষ চলে এসেছেন, একটু জানতে চাই, আমরা একটু অন্য মানুষজনের সাথে কথা বলি, কেমন লাগছে আজকের এই আয়োজন?
ভালো চারুকলায় উৎসব হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এখানে এসেছেন, কেমন লাগছে এখানে? আমরা আনএক্সপেক্টেড ছিল, মানে অনেক ভালো লাগছে, মানে বসন্তকে অনেক কোয়ারেন্টাইনের মধ্যে অনেক সুন্দরভাবে বরণ করে নিতে পারছি। শুনছিলেন যে আসলে সবকিছু মিলে এই চিরাচরিত জায়গায় উৎসব পালনের যে আনন্দ সেটিতে কিছুটা ভাটা পড়েছে, কিন্তু ভাটা পড়লেও মানুষের মনে যে বসন্ত বা আনন্দ, সেই সাথে ভালোবাসা দিবস, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। তারা বলছে যে প্রকৃতি আমাদের যে বাংলার 6 ঋতু, আমরা অনেক আসলে এই ঋতুর কারণে কিন্তু আমরা অনেকটা আসলে বলা যায় যে রাজার মতো অনুভব করি, কারণ এরকম ঋতু কতজনের আছে সেটি প্রশ্নের বিষয়। কিন্তু তারপরও কিন্তু আমরা দেখেছি যে এই বসন্তে এখানে চারুকলায় যদিও হয়নি, তারপরেও এখানে যে আমেজ আনন্দে উৎসব পালিত হচ্ছে, লোকসমাগম কিছুটা কম আছে, তারপরেও এখানে যারা এসেছেন তারা বলছেন যে এই বসন্ত যেহেতু আমাদের মনে, সেহেতু এই নিউ নর্মাল লাইফে এই উৎসবকে আমেজকে ধরে নিয়ে আসলে আগাতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এখানে যারা এসেছেন তারা বলছেন যে সামগ্রিক উপস্থিতি কম হলেও বিধিনিষেধ অনেকে মেনে এখানে এসেছেন, এবং তারা বলছেন যে পরবর্তীতে বসন্ত অনেকটাই জমে উঠেছে এখানকার উৎসব। চলবে আরো কিছুক্ষণ, আরো কিছু আয়োজন হচ্ছে, 27 ধরনের আয়োজনের শেষ হবে আজকের এই অনুষ্ঠান। বসন্ত আমেজ এখনো চলছে এখানকার অনুষ্ঠান, কিছুক্ষণ আরো চলবে। মমিতা, আমরাও আশা করব যে স্বাস্থ্যবিধি মেনে সবাই সুন্দরভাবে পহেলা ফাল্গুন উদযাপন করবে।